আজকে হবে ভেটকি মাছের ঝোল। 2 পিস ভেটকি মাছ, এই 1 পিস, এই 1 পিস। এটা হচ্ছে তোমার 1.5 কেজির মতো মাছটা। এটাকে কেটে পিস পিস করে এনেছি। আজকে 2 পিস ভেটকি মাছের ঝোল হবে। কিভাবে করব তোমরা দেখে নাও। যারা ব্যাচেলার, যারা নতুন সদ্য বিবাহিত, তাদের জন্য করছি। যারা অনেক বহুদিন ধরে রান্না করছেন মামাসিরা, তাদের জন্য তো নিশ্চয়ই নয়। তো আমি এটা কিভাবে করছি ভেটকি মাছের ঝোলটা আজকে গুছিয়ে বলবো। ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এবার হলুদ আর নুন মাখিয়ে আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল 3টে মাখিয়ে এটাকে আধ ঘন্টা ম্যারিনেট করতে রাখবো। তারপরে কি করে এটাকে ভাজবো আর ঝোল হবে সেটা আজকে তোমাদের ভিডিও করে দেখাবো। ছোট্ট ভিডিও, পুরোটা দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করে দিও আর শেয়ার করো, তাহলে মোটিভেশন পাওয়া যাবে। অনেকদিন বাদে আবার একটা কুকিং ভিডিও করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো কিভাবে এটাকে সল্ট, হলুদ, রেড চিলি পাউডার, সর্ষের তেল দিয়ে দেবো। দিয়ে 15-20 মিনিট রেখে দেবো। এবার ভেটকি মাছের ঝোলে যে পেস্টটা দেবো সেটা হচ্ছে একটা পেঁয়াজ, একটা টমেটো, 2টো কাঁচা লঙ্কা, একটা অ্যালমন্ড, 2টো বাদাম, আদা আর ধনে পাতা আর একটু ক্যাপসিকাম দিয়ে একটা পেস্ট বানাবো। পেস্ট বানিয়ে ওইটা দিয়ে মাছের ঝোল হবে। আর ফোড়নে যাবে শুকনো লঙ্কা একটা তেজপাতা, গরম তেলের মধ্যে। তেলটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে দিতে হবে তোমার তেজপাতা, জিরে, গোটা জিরে ফোড়ন, আর একটা লাগবে হচ্ছে ফোড়নে হবে। আর কয়েকটা বড়ি দেব মাছের ঝোলে। বড়িগুলোকে ছোট ছোট বড়ি কিনতে পেয়েছি। একটা ওই ইয়েতে গেছিলাম, মেলাতে গেছিলাম, সেখানে পেয়েছি। সে বড়িটা ভেজে নেব ঘিয়ে। ঘিটা হচ্ছে তোমার মায়াপুরের ঘি। মায়াপুরের ঘিটা খুব সুন্দর খেতে, একদম গাওয়া ঘি, গরুর, মানে গাওয়া ঘি হচ্ছে গরু। আর আরেকটা ঘি আছে সেটা হচ্ছে ভৈসা ঘি। ভৈসা ঘি হচ্ছে মোষের দুধের তৈরি, ওটা ভালো লাগবে না। এই গাওয়া ঘি নিয়ে এসেছি মায়াপুর থেকে, ওটা দিয়ে করব। বড়ি ভাজবো, ভেজে বড়িটা মাছের ঝোলে দিয়ে দেবো। মাছের ঝোলে দেওয়ার ইচ্ছা আছে অল্প কয়েকটা বেগুন আর অল্প কয়েকটা পেঁপে, কটা মটরশুঁটি, এই যে কটা সবজি আছে আমাদের কাছে অ্যাভেলেবেল, সেই সবজিগুলোকে একটু ওই গরম ঘিয়ের মধ্যে একটু নেড়ে চেড়ে তারপরে সর্ষের তেলে ফোড়ন দিয়ে আর মাছের ঝোলের জন্য যে বাটাটা বানাচ্ছি, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন, এই সব কিছু দিয়ে একটা পেস্ট বানাচ্ছি। সেই পেস্টটাকে আমরা করব কি, তেলের মধ্যে একটু কষে নিয়ে নুন, হলুদ আর
শুকনো লঙ্কা দেবো না, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মাছটা শুকনো লঙ্কা দিয়ে করা আছে, ম্যারিনেট করা আছে, তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। দিয়ে মাছটাকে ভেজে তুলে নিয়ে তারপরে মশলাটাকে তেলে কষে তার মধ্যে সমস্ত ফোড়ন টোড়ন দিয়ে তারপরে এটাকে ঝোলটা বানিয়ে তার মধ্যে শেষের দিকে মাছটাকে সেদ্ধ করতে দেবো। আর মটরশুঁটিটা যদি পারা যায় একটু নুন জলে সেদ্ধ করে দিতে পারলে সবচেয়ে ভালো। তবে মাছটা তো একটু সেদ্ধ হবেই, তার মধ্যেই মটরশুঁটি গলে যাবে, তো নতুন মটরশুঁটি। তো এইভাবে মাছের ঝোলটা রান্না হবে। তোমরা দেখতে থাকো কেমন করে মাছের ঝোলটা রান্না হচ্ছে, কেমন টেস্ট হচ্ছে। এইবার তোমাদের থিওরি হয়ে গেল, এবার প্র্যাকটিক্যালটা দেখাচ্ছি। মাছটা ম্যারিনেট আর একটু হোক, 15 মিনিট 20 মিনিট হয়ে গেছে, আরও 15 মিনিট ম্যারিনেট হোক, ভেতরে তেল নুনগুলো ঢুকে যাক। একটু সর্ষের তেলও রেখে দিয়েছি, শুধু লেবুর রসটা দিইনি। ইচ্ছে করলে লেবুর রসও দিতে পারো ম্যারিনেট করার সময়। এই হচ্ছে গল্প। চলো এবার দেখতে থাকো প্র্যাকটিক্যালটা, কী করে ভেটকি মাছের ঝোল বেগুন আর ধনে পাতা দিয়ে আর বড়ি দিয়ে কীরকম করে বানাবে। খুব সিম্পল। এইটা হচ্ছে ফাইনাল প্রিপারেশন ভেটকি মাছের ঝোল। এটা পদ্ধতিটা আমি প্র্যাকটিক্যাল আজকে দেখাতে পারলাম না, কারণ রান্নাঘর দখল হয়ে গেছিল। তো মোটামুটি এরকমই পদ্ধতি করা হয়েছে। আমি জানি না ফাইনালি বেগুন টেগুন দেওয়া হয়েছে কি না। তো যাই হোক, এই হচ্ছে আজকের আমাদের তোমার ভেটকি মাছের ঝোল স্পেশাল পদ্ধতি।